এক, রোহিণী। সরস্বতীর ষোড়শ নামের প্রথম নাম রোহিণী। এর বাহন জলচৌকি। দেবী চতুর্ভুজা, দক্ষিণ ও বাম উভয় হস্তেই চক্র। দেবীর অপর নাম অজিতবালা। 2, প্রজ্ঞপ্তি। সরস্বতীর দ্বিতীয় নাম। এর বাহন হংস। দেবী ষষ্ঠভুজা, তাঁর হাতে অসি, কুঠার, চন্দ্রহাস ও দর্পণ। দেবীর অপর নাম দুরিতারি। 3, বজ্র শৃঙ্খলা। সরস্বতীর তৃতীয় নাম। এই চতুর্ভুজা দেবীর বাহন হংস, হাতে পারিখ ও বৈষ্ণবাস্ত্র। 4, কলিসাঙ্কুশা। সরস্বতীর চতুর্থ নাম। এর বাহন অশ্ব। দেবী চতুর্ভুজা, তাঁর ডান হাতে অসি এবং বাম হাতে ভূষণ্ডী। দেবীর অন্যান্য নাম যথাক্রমে মনোবেগা, মনোগুপ্তি এবং শ্যামা। 5, চক্রেশ্বরী। সরস্বতীর পঞ্চম নাম। এর বাহন গরুর। দেবী ষোড়শভুজা, উপরের দক্ষিণ ও বাম হস্তে শতঘ্নি এবং 10 হাত মুষ্টিবদ্ধ, 2 হাত কোলে স্থিরভাবে পতিত এবং বাকি 2 হাতে বরদানের মুদ্রা। 6, পুরুষ দত্তা ভারতী। সরস্বতীর ষষ্ঠ নাম। এর বাহন হস্তি। দেবীর দক্ষিণ হস্তে চক্র এবং বাম হস্তে শতঘ্নি। এর মুখমণ্ডল চতুষ্কোণ বিশিষ্ট, পুরুষাকৃতি। দেহের গঠন সুদৃঢ় ও বলিষ্ঠ, কোমর সিংহের মতো সরু। 7, কালী। সরস্বতীর সপ্তম নাম কালী। এই কালী 10 মহাবিদ্যার কালী নন। এর বাহন বৃষ। দেবী চতুর্ভুজা, দক্ষিণ হস্তে ত্রিশূল ও বাম হস্তে শতঘ্নি। দেবীর অপর নাম শান্তি। 8, মহাকালী। সরস্বতীর অষ্টম নাম। ইনিও তন্ত্রোক্ত 10 মহাবিদ্যার মহাকালী নন। এই চতুর্ভুজা দেবীর কোনো বাহন নাই। এর ডান হাতে ষষ্ঠী এবং বাম হাতে শতঘ্নি। দেবীর অপর নাম অজিতা এবং সুরতারকা। 9, গৌরী। সরস্বতীর নবম নাম, নবম স্বরূপ। এর বাহন বৃষ। দেবী চতুর্ভুজা, এর দক্ষিণ হস্তে মঙ্গল ঘট এবং বাম হস্তে ষষ্ঠী। দেবীর মস্তকের মন্দিরাকৃতি মুকুটের বাম পার্শ্বে চন্দ্র। দেবীর অপর নাম মানসী ও অশোকা। 10, গান্ধারী। সরস্বতীর দশম নাম ও দশম স্বরূপ। এই চতুর্ভুজা দেবীর কোনো বাহন নাই। এর ডান হাতে পরিখ অর্থাৎ লৌহকণ্টকযুক্ত মুদ্গর আর বাম হাতে শির অর্থাৎ লাঙ্গলাস্ত্র। এর 2 স্থান বাঁকা, মুখ ও মূলাংশ লৌহবদ্ধ, সার্ধ ত্রিহস্ত পরিমিত দীর্ঘ। এই মন্ত্রের কাজ আকর্ষণ ও নিপাতন। এই দেবীর অপর নাম চণ্ডা। 11, সর্বাস্ত্র মহাজালা। সরস্বতীর একাদশ নাম, একাদশ স্বরূপ। এর বাহন বৃষ। দেবী অষ্টভুজা, দক্ষিণ হস্তে অসি, ত্রিশূল, ভল্ল। কার্যনিক্ষেপে ছেদন, নিপাতন ও শায়িতকরণ। বৈষ্ণবাস্ত্র এবং বাম হস্তে ব্রহ্মশির অস্ত্র, তীর ও পাশ। মস্তকে মন্দিরাকৃতি বিরাট মুকুট। মুকুটের চতুর্দিকে অরণ্য। দেবীর অপর নাম জ্বালামালিনী, ভ্রুকুটি। 12, মানবী। সরস্বতীর দ্বাদশ নাম। এর বাহন সাপ। চতুর্ভুজা দেবীর 2 হস্তে দর্পণ, এক হাতে ষষ্ঠী এবং অপর হাতে বরমুদ্রায় স্থাপিত। দেবীর অপর নাম অশোকা। 13, বৈরাট্টা। সরস্বতীর ত্রয়োদশ নাম। এর বাহনও সাপ। দেবী চতুর্ভুজা, এর 2 হস্তে বৈষ্ণবাস্ত্র ও ভল্ল। দেবীর অপর নাম বৈরটি। 14, অচ্ছুপ্তা। সরস্বতীর চতুর্দশ নাম। এর বাহন হংস। দেবী চতুর্ভুজা, দক্ষিণ হস্তে ভল্ল এবং বাম হস্তে বিজয়ধনু। দেবীর অপর নাম অনন্তবতী ও অঙ্কসা। 15, মানসী। সরস্বতী দেবীর পঞ্চদশ স্বরূপ। এর বাহন সিংহ। দেবী চতুর্ভুজা, দক্ষিণ হস্তে ভল্ল ও কুঠার এবং বাম হস্তে দর্পণ ও বিজয়ধনু। দেবীর অপর নাম কন্দর্পা। 16, মহামানবী। সরস্বতীর ষোড়শ স্বরূপ।
এর বাহন ময়ূর। চতুর্ভুজা দেবীর দক্ষিণ হস্তে ভল্ল ও বাম হস্তে চক্র। দেবীর অপর নাম নির্বাসী। ষোড়শী বিদ্যা সরস্বতীর এই 16 রকমের দিব্য মূর্তি নিয়ে ভক্তের কাছে প্রকট হন। তাই তাঁর ষোড়শী রূপই আমাদের ধ্যানের ধন। তাঁর প্রত্যেকটি রূপের মন্ত্র যন্ত্র পৃথক পৃথক থাকলেও সব মিলিয়ে তাঁর যে দিব্য স্বরূপ, সরস্বতী বলতে আমি তাঁকেই বুঝি। মহর্ষি মুদগলের যেমন অতিথি দেখলেই অন্নবৃদ্ধি হতো, তেমনি তাঁর তপস্যা ক্ষেত্রে সরস্বতী দেবীর দয়ায় অতিথি এসে পৌঁছালেই আমার ভাণ্ডার পূর্ণ হয়ে যায়। এই রহস্য কাউকে বলে বোঝানো যাবে না। তাই বলেছিলাম, মা সরস্বতীর দয়ায় আমার ভাণ্ডারে কোনো কিছুরই অভাব নাই। আজ এখন আসি, 5:30 বাজে। অগ্নিহোত্রের সময় হয়ে এসেছে। তুমি একবার সময় মতো আশ্রমে যেও। এই বলে তিনি তার আশ্রমে ফিরে গেলেন। পরদিন সকালে উঠে নর্মদার স্নান তর্পণাদি সেরে এসেই মহান্তজির সঙ্গে বৃষাকপির মন্দিরে গেলাম পূজা করতে। আমাদের আগে অন্যান্য নাগারা শিব পূজা করে গেছেন। আমরা পূজা করে যখন ধর্মশালায় ফিরে এলাম, ছত্র থেকে আটা এনে লক্ষণ ভারতীজি অন্যান্য কয়েকজন নাগাকে সঙ্গে নিয়ে লেট্টি তৈরি করার আয়োজন করছেন। আমি কপালী বাবার আশ্রমে যাওয়ার জন্য প্রস্তুত হলাম। বেলা 10টা বেজেছে। মহান্তজি বললেন, ভোজন প্রস্তুত হতে এখনও অনেক দেরি, চলো না, আমিও তোমার সঙ্গে যাই। মহাত্মা রোজই আসছেন আমাদের কাছে, আশ্রমের সব কিছু একবার খুঁটিয়ে দেখে আসি চলো। দুজনে গিয়ে তাঁর আশ্রমে পৌঁছাতেই তিনি খুব আনন্দের সঙ্গে আমাদেরকে স্বাগত জানালেন। তিনি সেইমাত্র যজ্ঞ করে উঠেছেন, বিশ্রাম করছেন। তিনি প্রথমেই তাঁর প্রাঙ্গণস্থিত 2টি যজ্ঞকুণ্ডের কাছে নিয়ে গিয়ে বুঝাতে লাগলেন, অগ্নিহোত্রের জন্য কোনো ধাতু অথবা মৃত্তিকা নির্মিত বেদি তৈরি করার নিয়ম হলো, বেদির উপরিভাগ ধরে অথবা 16 অঙ্গুলি পরিমাণ চতুষ্কোণ এবং ওই পরিমাণ গভীর নিচে 3 বা 4 অঙ্গুলি পরিমাণ থাকবে, অর্থাৎ উপরিভাগে যে পরিমাণ প্রশস্ত হবে, নিম্নভাগ তার 1/4 হবে। এই নিয়মেই আমার এই যজ্ঞবেদী 2টি তৈরি করা হয়েছে। চন্দন, পলাশ অথবা আম্র প্রভৃতি উৎকৃষ্ট কাষ্ঠখণ্ড বেদির পরিমাণে ছোট বড় করে যজ্ঞকুণ্ডের মধ্যে সাজাতে হয়। এখানে আম কাঠ দুর্লভ, চন্দন কাঠ তো সর্বত্রই সুদুর্লভ। এখানে পলাশ গাছ প্রচুর। আমি পলাশ কাঠ দিয়েই হোমের কাজ করি। অগ্নি স্থাপন করে তার উপর পুনরায় সমিধ অর্থাৎ যজ্ঞ কাঠ চাপাতে হয়। 2টি বিশেষ ধরনে প্রস্তুত বিভিন্ন আকারে কাঠের পাত্র দেখিয়ে বললেন, এটি প্রক্ষণী পাত্র আর একটি প্রণীতা পাত্র। যজ্ঞকালে এই প্রক্ষণী ও প্রণীতা পাত্রে জল রাখতে হয়। একটি তাম্রকুণ্ড দেখিয়ে বললেন, এইটি আজ্যস্থালী, ঘৃত রাখবার পাত্র। এই 3টি হলো চমস, আহুতি দিবার যন্ত্র। 3টি চমসই কাঠের তৈরি। ঘৃত পাত্রে ঘৃত রেখে প্রথমে একটু তাপ দিয়ে নিতে হয়। হোমকালে হস্ত প্রক্ষালনের প্রয়োজন হলে প্রক্ষণী ও প্রণীতাতে রক্ষিত জল ব্যবহার করা হয়। যে যজ্ঞকুণ্ডটি কিঞ্চিত বড় সেটি দেখিয়ে তিনি বললেন, এইটি আমার অগ্নিহোত্রের কুণ্ড, এতে অপরকে হবন করতে দেওয়া হয় না। দ্বিতীয়টি দেখিয়ে বললেন, এটি শিষ্য ভক্ত ব্রহ্মচারীদের হবনের জন্য। গতকাল আপনাদের যেসব নাগা এবং পণ্ডিত মশাইরা এসেছিলেন, তারা এই কুণ্ডেই হবন করে গেছেন। প্রথমে হোম করতে বসেই ওং ভূরগ্নয়ে প্রাণায় স্বাহা, ভুবনায় বেহপানায় স্বাহা, স্বরাদিত্যায় ব্যানায় সাহা, ওং ভূর্ভব স্বরগ্নিবায় দিতেভ্য প্রাণাপনাব্যানেভ্য স্বাহা। এইভাবে অগ্নিহোত্রের প্রত্যেকটি মন্ত্র পাঠ করে এক একটি করে সশ্রদ্ধভাবে আহুতি দিতে হয়। অগ্নিহোত্র ছাড়া পিতৃযজ্ঞে এবং দেবযজ্ঞ নামে আরও 2টি ক্রিয়া আছে। পিতৃযজ্ঞ অর্থাৎ যাতে দেব অর্থাৎ বিদ্বান ঋষি যারা অধ্যয়ন করেন সেই সকল আচার্য এবং পিতর অর্থাৎ মাতা পিতা বৃদ্ধ জ্ঞানী এবং পরম যোগীদের সেবা করা। পিতৃযজ্ঞ 2 রকম, প্রথম শ্রাদ্ধ, দ্বিতীয় তর্পণ। শ্রাদ্ধ শব্দটি শ্রৎ ধাতু হতে নিষ্পন্ন। শ্রৎ শব্দের অর্থ সত্য। শ্রোত সত্যং দধাতি জয়া, ক্রিয়য়া সা শ্রদ্ধা, শ্রদ্ধয়া যৎ ক্রিয়তে তৎশ্রাদ্ধম। যে ক্রিয়া দ্বারা সত্যকে গ্রহণ করা যায় তাকে শ্রদ্ধা বলে, এবং শ্রদ্ধাপূর্বক যে কর্ম অনুষ্ঠিত হয় তার নাম শ্রাদ্ধ।
জাগতিক বা আধ্যাত্মিক যে কোনো কর্ম করা হোক না কেন, তার মূলে যদি প্রাণ ভরা শ্রদ্ধা ও আকুতি থাকে, তা শ্রাদ্ধে পরিণত হয়। আর তৃপ্পন্তি তর্পয়ন্তি যেন পিতৃণ তত্তর্পণম, যে সকল কর্ম ও ক্রিয়ানুষ্ঠানের দ্বারা বিদ্যমান মাতা পিতা প্রভৃতি পিতৃগণ তৃপ্ত অর্থাৎ প্রসন্ন হন এবং যে সকল ক্রিয়া দ্বারা তাদেরকে প্রসন্ন করা যায়, তার নাম তর্পণ। বেদে মাতা পিতাকে সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়েছে। সেই মাতা পিতা যখন জীবিত থাকেন তখন তাদের একান্ত অনুগত থেকে সর্বদা তাদের আদেশ পালন এবং সর্বতোভাবে তাদেরকে সুখে রাখতে পারলে তবেই পুত্রের কর্তব্য করা হয়। মাতা পিতার মুখে হাসি ফুটাবার জন্য তাদের আনন্দজনক যেসব কর্ম পুত্র কর্তৃক অনুষ্ঠিত হয়, সেগুলিও শ্রাদ্ধ তর্পণের নামান্তর। এই সময় তাঁর কথার মধ্যেই বলে উঠলাম, যেসব পুত্র তা করে না, কেবল মাতা পিতার মৃত্যুর পর লৌকিক সংস্কার বসে পিণ্ডার্পণ এবং তিল কুশ সহযোগে অঞ্জলি জল স্বর্গস্থ মাতা পিতার উদ্দেশ্যে অর্পণ করা হলো ভাবেন, তাকে কোনো মতেই শ্রাদ্ধ তর্পণ বলা চলে না। বৈদিক ঋষিরা শ্রাদ্ধ তর্পণ বলতে একথা নিশ্চয়ই বুঝাতে চাননি। আমাদের বাংলাদেশের দুই কবির দুইটি ছড়া বলছি, তা শুনলেই বুঝবেন শ্রদ্ধাহীন মমতাহীন তথা কথিত শ্রাদ্ধ তর্পণের অভিনয়কে কিভাবে তীব্র কষাঘাত করা হয়েছে। 1. জ্যান্তে দিলি না ভাত কাপড়, মরলে করবি দান সাগর। 2. এখন আমি ক্ষুধাই জ্বালাই করছি ছটপট, মরলে আমার চিতায় তুমি গড়ে দেবে মঠ। খুবই খাঁটি কথা বলা হয়েছে ওই দুটি ছড়াতে। জীবিত পিতামাতার সর্ববিধ দৈহিক ও মানসিক তৃপ্তি সাধন এবং তাদের দেহান্ত হলে চিন্ময় বেদমন্ত্র সহযোগে নিত্য তাদের পুণ্য স্মৃতিচারণকেই যথার্থ অর্থে শ্রাদ্ধ তর্পণ বলা উচিত। পিতৃযজ্ঞের মতো দেবযজ্ঞও দ্বিবিধ। অগ্নিমুখে দেবতা ও বিদেহী পিতৃপুরুষগণ হব্য কব্য দুই গ্রহণ করেন বলে সায়ং সন্ধ্যা দুবেলায় হবন করা কর্তব্য। অথর্ববেদে বলা হয়েছে, সায়ং সায়ং গৃহপতির নো অগ্নি প্রাত প্রাত সৌমনসস্য দাতা, প্রাতঃ প্রাতর গৃহপতির নো অগ্নিহি সায়ং সায়ং সৌমনস্য দাতা। প্রত্যহ সন্ধ্যাকালে যে হোম হয়, বাহ্যত তার হুতদ্রব্য প্রাতঃকাল পর্যন্ত দূষিত বায়ুকে পরিশুদ্ধ করে হোতার পক্ষে সুখজনক হয়, আর আধ্যাত্মিক অর্থে ওই হুতদ্রব্যের তন্মাত্রা চিন্ময় মন্ত্র সংযোগে দেবতা ও পিতৃগণের তৃপ্তি বিধান করে। আর প্রত্যহ প্রাতঃকালে অগ্নিতে যে হোম করা হয়, তার হুতদ্রব্য সায়ংকাল পর্যন্ত বায়ুর শুদ্ধির দ্বারা একদিকে যেমন হোতার পক্ষে বলবৃদ্ধি এবং আরোগ্যজনক হয়, তেমনি তাঁর উপাস্য দেবতা ও পিতৃপুরুষগণের সন্তুষ্টি বিধান করে। এই জন্য দিন ও রাত্রির সন্ধিকালে অর্থাৎ সূর্যের উদয় ও অস্তকালে পরমেশ্বরের ধ্যান ও অগ্নিহোত্র করা অবশ্য কর্তব্য বলে বেদ বিধান দিয়েছেন। বৈদিক ঋষিদের জীবন ছিল যজ্ঞময়, এক কথায় যজ্ঞে নিবেদিত জীবন। অগ্নিমুখে আহুতি প্রদান ছাড়াও দুস্থ ও আতুরদের সেবা, ক্ষুধার্তকে অন্নদান, ব্যাপক অর্থে জনকল্যাণমূলক অনুষ্ঠানকেও তাঁরা যজ্ঞের মর্যাদা দিয়েছিলেন। কপালী বাবার কথা শেষ হলে মহান্তজি তাঁকে প্রশ্ন করলেন, বাল্যকাল থেকে শুনে আসছি ব্রাহ্মণদের ত্রিসন্ধ্যা করা কর্তব্য। অনেক নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিতকে দেখেছি তাঁরা সকাল দুপুর সন্ধ্যা ত্রিকালেই সন্ধ্যা করে থাকেন। কিন্তু এই বাঙালি বাবা কয়েকদিন আগে আমাকে বলেছিলেন ত্রিসন্ধ্যা হয় না, প্রাতঃকাল ও সায়ংকাল এই দুটি কালই সন্ধিকাল। বৈদিক বিধানে নাকি প্রাতঃকালে ও সায়ংকালে সন্ধ্যা করাই বিধি। এ বিষয়ে আপনার মত কি? বাঙালি বাবা আপনাকে ঠিকই কথাই বলেছেন, ত্রিকালে সন্ধি হয় না, তাই বেদ ত্রিসন্ধ্যার কথা বলেননি। তবে শৈবাগম শাস্ত্রে ত্রিকাল শব্দের প্রয়োগ আছে। সকাল দুপুর ও সন্ধ্যাকে ত্রিকাল বলে না। শৈবাগমের ঋষিদের কাছে ত্রিকাল শব্দের অর্থ কাল, অকাল ও কালাকাল, এই তিনটি। সন্ধ্যার পর হতেই ত্রিকালের কার্য আরম্ভ হয়, যথা 1. কাল, সন্ধ্যা হতে রাত্রি 8টা পর্যন্ত। 2. অকাল, রাত্রি 8টা হতে 10টা পর্যন্ত। 3. কালাকাল, রাত্রি 10টা হতে 11টা পর্যন্ত। এই তিনটি মিলিত হয়ে যে শক্তি উৎপন্ন হয় তার নাম ত্রিকাল শক্তি। শৈবাগমের পরিভাষায় এর নাম আস্থা। এরপর রাত্রি 11টাকে আধার বলে।
কালাকালের অবস্থায় যখন আধার উৎপন্ন হয় তখন ক্ষণ এসে যুক্ত হলে যা আবির্ভূত হয় তার নাম মহামহাক্ষণ। মহানিশার ক্ষণ অর্থাৎ মহামহাক্ষণ হতেই যোগীর দিবসের সূচনা হয়ে থাকে। এই জন্য মহামহাক্ষণকে ধারণ করা পূর্ণ সিদ্ধির পক্ষে একান্ত আবশ্যক। গুরুদত্ত মহাকর্মক্ষণ না ধারণ করতে পারলে কদাচ সিদ্ধ হয় না। মহামহাক্ষণ সহ অষ্টক্ষণের পরিচয় আমি দিয়ে দিচ্ছি, আপনারা লিখে নিন। 1. মহামহাক্ষণ, রাত্রি 11টা হতে রাত্রি 12টা। 2. মহাক্ষণ, রাত্রি 12টা হতে রাত্রি 3টা। 3. ব্রাহ্মক্ষণ, রাত্রি 3টা হতে সূর্যোদয় পর্যন্ত। 4. মায়াক্ষণ, সূর্যোদয় হতে বেলা 8টা পর্যন্ত। 5. মোহমায়াক্ষণ, বেলা 8টা হতে মধ্যাহ্ন 12টা পর্যন্ত। 6. অভিসপ্তক্ষণ, মধ্যাহ্ন 12টা হতে অপরাহ্ন 3টা পর্যন্ত। 7. দগ্ধক্ষণ, অপরাহ্ন 3টা হতে সন্ধ্যার পূর্ব পর্যন্ত। 8. সন্ধিক্ষণ, ঠিক সন্ধ্যাবেলায় সূর্যাস্তের সময়। মরদেহের পক্ষে পূর্ণতা লাভের জন্য যোগ লক্ষ্য স্থাপন, নিত্যকর্ম ও ক্ষণের আনুগত্য স্বীকার একান্তভাবে প্রয়োজন। নিজেকে সরল শিশুর ন্যায় ভালো মন্দ বিচার না করে খুলে রাখা অর্থাৎ শ্রী ভগবানের কাছে তুলে ধরাই যোগ লক্ষ্য স্থাপন। এর জন্য ক্রিয়া করা দরকার। প্রথম অবস্থায় ক্ষণের চিন্তা রেখে ক্রিয়া করে যেতে পারলে যুক্তাবস্থায় আর চিন্তার প্রয়োজন থাকে না, তখন ক্ষণই ক্রিয়াবান সাধককে টেনে নিয়ে যায়। এবার তিনি আমাদেরকে টেনে নিয়ে গেলেন তাঁর পূজার ঘরে। এখানেও আছে একটি তামার যজ্ঞকুণ্ড। হোমের গন্ধে ঘরটি সুরভিত। তিনি বললেন, এই যজ্ঞকুণ্ডে আমি সরস্বতী দেবীর ষোড়শী রূপের উদ্দেশ্যে হবন করি, ঘৃত মধু ও রক্তচন্দন দিয়ে। আমি পূর্বেই বলেছি সরস্বতীর প্রত্যেকটি স্বরূপেরই পৃথক পৃথক বীজমন্ত্র আছে। প্রায় 4 ফুট দীর্ঘ ও 3 ফুট প্রশস্ত একটি সুবৃহৎ তাম্রপাত্র দেওয়ালের গায়ে দাঁড় করানো আছে। তাতে স্পষ্টভাবে অঙ্কিত আছে রোহিণী, প্রজ্ঞপ্তি, বজ্র শৃঙ্খলা, কুলি সাঙ্কুশা এবং চক্রেশ্বরী প্রভৃতি সরস্বতীর বিভিন্ন রূপ। প্রত্যেক স্বরূপের মধ্যে তাদের স্ব বীজ মন্ত্র। প্রায় মধ্যস্থলে অঙ্কিত আছেন গৌরী। গৌরী স্বরূপের দক্ষিণ হস্তের মঙ্গল ঘট এবং তার মস্তকের মন্দিরাকৃতি মুকুটের বাম পার্শ্বে অঙ্কিত চন্দ্র বড় উজ্জ্বল। মনে হচ্ছে শ্রীমূর্তিকে ঘিরে উজ্জ্বল স্নিগ্ধ জ্যোতি যেন ঢলঢল করছে, মনকে বড়ই আকর্ষণ করে। আমরা সরস্বতীর রহস্যময়ী ষোড়শী রূপের সিদ্ধ যন্ত্রকে প্রণাম করে বেরিয়ে এলাম কপালী বাবার পূজার ঘর থেকে। বেরিয়ে এসেই তিনি আমাকে বললেন, পরিক্রমায় এসে দীর্ঘদিন যাবৎ মাকে কোনো পত্র লেখনি কেন? তিনি যে কেঁদে কেঁদে অস্থি চর্মসার হতে বসেছেন। সন্তানের জন্য মায়ের যে কি ব্যথা এবং নিয়ত উদ্বেগ হয় তা আর কারও পক্ষে অনুভব করা সম্ভব নয়। তিনি রাত্রে প্রায়ই ঘুমাতে পারছেন না। মা নর্মদার কাছে প্রতিনিয়ত তোমার জন্য প্রার্থনা করছেন। অবিরত চোখের জল ফেলায় পরে তিনি দৃষ্টিশক্তিহীন হয়ে পড়তে পারেন। আমি বললাম, চিঠি দিবার কথা প্রায়ই মনে পড়ে, কিন্তু এই দুর্গম অরণ্য পথে আমার চোখে আজ পর্যন্ত কোথাও একটা ডাকঘর চোখে পড়েনি। কেবল অমরকণ্টক হতে পরিক্রমা আরম্ভ করার আগের দিন অমরকণ্টকে নর্মদা উদ্গম মন্দিরের নিকটস্থ সদ্য স্থাপিত ডাকঘরে মায়ের নামে একখানা পত্র লিখে ফেলে এসেছিলাম। জানি না তিনি সেই চিঠি পেয়েছেন কিনা। গত 3 বৎসরের মধ্যে তাকে আর কোনো পত্র দিতে পারিনি, ইচ্ছা থাকলেও উপায় হয়নি। উনি বললেন, এখনও 12টা বাজেনি, ভিক্ষার এখনও দেরি আছে। আমি তোমাকে কাগজ কলম দিচ্ছি, তুমি এখানে বসেই মাকে পত্র লেখো, আমি সেই পত্র পাঠিয়ে দিবার ব্যবস্থা করব। আগামীকাল বিজয়া দশমী, তোমাদের বাংলাদেশে বিজয়া উপলক্ষে খুব হইচই হয়। মাকে বিজয়ার প্রণাম জানাতে ভুলো না। আমি তাঁর পীড়াপিড়িতে মাকে আমার কুশল বার্তা জানিয়ে পত্র লিখে তার হাতে দিলাম। 12:30টায় ফিরে এলাম ধর্মশালায়। আসার পূর্বে কপালী বাবা মহান্তজিকে জানিয়ে দিলেন যে আজ বিকালে তিনি আসতে পারবেন না।